এ যুবক, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাজান ৯৭ বছর পর্যন্ত। আমার মা এই জমিনে ১১২ বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল। আমি দীর্ঘদিন আমার বাবার খেদমত করেছি। আমি যখন মাহফিলে গেছি, যাবার সময় আমার মার পায়ে হাত দিছি, চুমা খাইছি, বাবার পায়ে হাত লাগাইছি, চুমা দিছি। আমার মা জিজ্ঞাসা করছে, বেটা কয়টায় আসবে? আমি বললাম ১২টায় আসবো। বাবা বলে বলে কয়টায় আসবে? ১২টায় আসবো। আমি তখন বাজান গাড়ি নিয়ে যাই না, আমি হাইটা ১০ মাইল ১৫ মাইল ২০ মাইল পর্যন্ত বাজানে হেঁটে গেছি। রাত যখন ১১টা হয়েছে, আমার মা আমার আব্বাক বলছে, বেটা বাচ্চু আসতে, আমার বেটা ভয় পাবে, একটু আগা যাও। আমার বাবা ১.৫-২ মাইল পর্যন্ত বাজান আগা গেছে। ৩ রাস্তার মোড়ে যা বাবা দাঁড়াইছে। বাবা চিন্তা করছে, যদি ডান রাস্তা দিয়ে যায়, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে, এই জায়গা ভয় আছে, ছেলেটা ভয় পাবে। বাবা দাঁড়া আছে, চিন্তা করতেছে, যদি বাম রাস্তা দিয়ে যায়, ছেলে যদি ডান রাস্তা দিয়ে আসে, এই জায়গায় আসলে বাবা ভয় পাবে, আমি ভয় পাবো বিধা। বাবা ৩ রাস্তার মোড়ে বাজান দাঁড়া থাকছে। আমি রাত ১২টা বাচ্চা আসি নাই, একটা বাচ্চা আসি নাই, ২টা বাচ্চা আসি নাই, ৩টা যখন বাড়ছে, আমি ৩ রাস্তার মোড়ে এসে গুনো কুয়াশা লক্ষ্য করে দেখি, ও বাজান আজ থেকে ২০ থেকে ৩০ বছর আগে ও বাজান শীতের তেমন পোশাক ছিল। বাবা ৯৭ বছর বয়স, তর 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 করে কাঁদতেছে। আমি বাবার কাছে আসছি, বাবা তুমি এখানে কখন তারটাকে দাঁড়াস? ও বাবা বলে, বেটা রে, রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত দাঁড়া আছি। বাবার হাত ধরছি, বাবার হাত টানটা কপাল টান না। এখন বাবা না, আর কেউ ৩ রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। জানমা নাই, তার কলিজে আঘাত লাগবে। যার বাবা নাই, তার কলিজে আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ভাইজান, ওই মানুষের চোখে পানি আসবে। ও বাবা, বাবাকে যখন বাড়িতে নিয়ে আসছি, আমার বাবা আমাকে ধরছে, কপালে চুমো দিছে। এখন বাবা নাই, কেউ আমার জন্য দোয়া করে না, কেউ রাস্তায় আগা যায় না। আমি দেখছি বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন আমার মা ১১২ বছর পর্যন্ত বাজান জীবিত ছিল। ও যুবক, মার সাথে তোমরা দুর্ব্যবহার করো না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি।